দেখবে না? কি এনেছো গো? অতটা বোঝা যাচ্ছে না এখন, তাও এই যে এই জায়গাটা বোঝা যাচ্ছে। কি কুয়াশা! কি কুয়াশা, কি অবস্থা, শুধু চোখ দেখা যাচ্ছে। এদিকটা বোঝা যায় না এতটা, আকাশটা অল্প দেখা যায়। গাছগুলো নড়ছে দেখো, হাওয়া কি! ওরে চরম হাওয়া দিচ্ছে, চরম হাওয়া। তুমি মোটা জ্যাকেট পরো, মোটা জ্যাকেট পরে যাও এটা। আরে জ্যাকেটটা পুরোটা আটকাও এই ঠান্ডার মধ্যে, এর থেকে মোটা জ্যাকেটটা পরে যাও আজকে। যাবো না। দেখবে না রোদ উঠবে কি না? রোদ উঠতে উঠতে হাওয়াটা হাওয়াটা। সেটাই, একটু হাওয়াটা না কমলে পরে না রোদটা পুরোপুরি উঠবেও না। এটাই এখন চিন্তা করছি, এত জামা কাপড় ভিজিয়ে দিয়েছি কি হবে। ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু না ভেজালেও হয় না জামা কাপড়। সুযোগ বুঝে এখন জামা কাপড় ধুতে হচ্ছে। বাড়িতে কাজ করাচ্ছে, এখন রঙের কাজকর্ম হচ্ছে। যেদিনই ফাঁকা পাই সেদিনই একটু জামা কাপড় ভিজিয়ে দিই, কিন্তু এত হাওয়া আজকে। একটু একটু এখন পরিষ্কার হচ্ছে, হাওয়াটা আছে তাও অতটা নয়, একটু একটু পরিষ্কার হচ্ছে, তাই কাজকর্ম শুরু করে দিতে হবে। এই ছোটো গাছগুলো দেখলে বোঝা যায়, তো অতটা হাওয়া নেই। ঝটপট কাজকর্ম করে নিই। এই যে এদিক দিয়ে যখন গাড়ি যায় এই রাস্তাটা দিয়ে আমার গেটের বাইরে, তো সেগুলোরই আওয়াজ টাওয়াজ শোনা যায়। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। মিমির মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তো সকালবেলা দেখালাম তোমাদেরকে কুয়াশা আছে, তো এখন দেখো পেছনে রোদ উঠেছে। তো সেই জন্য আমি কি করে ঘরে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপর ধুয়ে নিয়েছিলাম, জামা কাপড় ধুয়ে স্নান পুজো করে এবার চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। কারণ আমি ভাবলাম আগে যদি তাড়াতাড়ি না করি কাজগুলো, তাহলে পরে আজকে যদি রোদ না ওঠে তাহলে তো জামা কাপড় এত শুকাবে না। জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো সব ছাদে যাই মেলি, তারপর অনেক জামা কাপড় ধুয়েছি। আর হচ্ছে বিশেষ করে দুটো কম্বলও ধুয়ে দিয়েছি আজকে আমি। তো যাই হোক, তো চলো এবার গিয়ে জামা কাপড়গুলো ফটাফট ছাদে গিয়ে রোদে দিয়ে দিই, তারপর এসে ব্রেকফাস্ট করবো, রান্নাবান্না যা করার করবো। তো চলো, এত দেখেছো এত সকাল থেকে গাড়ি চলে, কত আওয়াজ হয়, ভালো লাগে। তবে একটা বারান্দা হলে এখানে খুব ভালো হতো। তো এই জায়গাটা যেরকম আমার আছে বারান্দারই জায়গা, কিন্তু ওপরে যেহেতু শেড নেই কোনো, সেই জন্য এটা আমরা বারান্দা হিসাবে তো ব্যবহার করতে পারি না। তো যাই হোক, দেখা যাক চলো পরবর্তীতে কী হয়। তো এসে জামা কাপড় মেলেও দিলাম, ঝটপট করে জামা কাপড় মেলা হয়ে গেছে। রোদ আছে মোটামুটি, খুব বেশি রোদের তাপ এখনও নেই। হাওয়া দিচ্ছে, শুকিয়ে যাবে যেহেতু। এখন দেখো 2 দিনে 3 দিনে জামা কাপড় একবারে জমিয়ে ধুতে হচ্ছে, তাই এই একটা তারের মধ্যে এইভাবে একটার উপর একটা জামা কাপড়ও দিতে হচ্ছে, ছোট ছোট পাতলা পাতলা জামা কাপড়গুলো, গামছা, তারপরে এই সমস্ত। আর দেখো এই যে দুটো কম্বল ধুয়ে দিলাম আজকে, কারণ এখন তো মোটা কম্বল গায়ে দিতে হচ্ছে আস্তে আস্তে। তো এই পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলোকে ধুয়ে দিলাম। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে রান্না বান্না করব। প্রথমে এসে একটু চা বসালাম, সকাল থেকে তো আজকে চা খাইনি, এখন অবধি কিছুই খাইনি। তো ভাবলাম যে একটু চা খাই, অনেক ঠান্ডার মধ্যে জলের কাজকর্ম করা হয়েছে, চাটা খেলে পরে একটু ভালো লাগবে, তাই একটুখানি চা বসিয়ে দিয়েছি। এদিকে ব্রেকফাস্ট বানাবো, তারপর শুরু করব রান্না। তো এদিকে আমার চা হয়ে গেল, একটু চা খেয়ে নিই ঝটপট করে, তারপর বাকি কাজে লেগে যাই। চলো চা খেয়ে নিই আগে।
এই হলো আজকের আমার ব্রেকফাস্ট। আজকে আমি একটু ম্যাগি বানিয়ে নিলাম। আজকে পেঁয়াজ আলু দিয়ে বানিয়েছি ম্যাগিটা, ম্যাগি মশলা, এটা আটার যে ম্যাগিটা হয় সেটা বানিয়ে নিলাম। তো হয়ে গেছে বানানো, এবার ঝটফট করে আমি ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে রান্না বাকি আছে। আজকে একটু রান্না করব, মাছের ঝোল, শাক করব, আর দেখি সাথে আর কি করা যায়। সবটাই তো টাইমের ওপর নির্ভর করে, এই একটার মধ্যে কমপ্লিট করতেই হবে, কারণ বিকি চলে আসে দুপুরবেলা। এবার যেদিন দেরিতে আসে সেদিন তো কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি আসলে রান্না না হলে অসুবিধা হয়। ও একটার পরে যে কোনো একটা টাইমে আসে, তো সেই জন্যই আমি একটার মধ্যে চেষ্টা করি কমপ্লিট করার রান্নাটা মোটামুটি। আর এখানে আমি সস দিয়ে ম্যাগিটাকে রেডি করে নিয়েছি। এবার ঝটপট আর কি খাওয়ার পালা। তো চলো আমিও ব্রেকফাস্টটা করে নিই, করে রান্না বান্না সেরে নিই। জামা কাপড় তুলতে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে প্রায় 4:30-এর ওপরে, 4:45 নাগাদ হয়ে গেছে টাইম। সূর্য অস্ত যাওয়ার আগে কি সুন্দর লাল হয়ে আছে, কি অসাধারণ লাগছে, যে দারুণ লাগছে দেখতে। আর আজকে রান্না বান্না এই সমস্ত আর আমি কিছু ব্লগ করিনি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে এই জামা কাপড় নিতে এসেছি। চলো এবার নিচে চলে যাই। কি এনেছো গো? বলো কি ভাই? এটা কিছু দেখি, বের করো দেখি। না বের করলে কি বুঝতে পারছি না কি এনেছো। দেখে মনে হচ্ছে মোগলাই, বের করি আগে তারপর বুঝবো। কি এনেছো? এই যে সস সস এনেছি খালি তোমার জন্য, ভালো লাগবে না? আর আর ওটা কি? কাটলেট ওটা কিছু কিছু? খাবার একটা। নামাও সসটা, নামাও, আবার প্লাস্টিকটা ওখানে রেখে দিলে। ও তুমি ওই দোকানের সামনে বসে যে ওখান থেকে এনেছো না? দাঁড়াও খেয়ে নিই। আর এখন একদম সোজা চলে এসেছি ডিনারে। তো আজকে ডিনারে আমাদের তাহলে তো মোগলাই আর হচ্ছে চিকেন কাটলেট। এবার গরম গরম খেয়ে নেব, কারণ ঠান্ডা হলে ভালো লাগবে না। বিকি অফিস থেকে গিয়েছিল কিছু জিনিসপত্র আনতে, যেই মুদিখানার দোকান থেকে, গ্রসারি দোকান থেকে আনা হয় গ্রসারি। তো তার পাশে একটা স্টল বসেছে নতুন, সেদিনই দেখলাম দোকানটার একদম সামনে প্রথম বসেছিল, আমরা সেদিন বাজার থেকে আসার সময় দেখেছি। তো আজকে আবার বিকি ওখান থেকে নিয়ে এসছে। এবার খেয়ে ফার্স্ট টাইম দেখবো কেমন। দেখে তো ভালোই লাগছে, শুনেওছি ভালোই বানায়, তো আশা করি ভালোই হবে খেতেও। তো রেডি করে নিলাম, সাথে ঘুগনি আছে, ঘুগনিটাও নিয়ে নেব। এই হলো মটর আর হচ্ছে আলু দিয়ে ঘুগনি। তো চলো এবার ডিনারটা সেরে নিই। এই খাবারগুলো খেতে তো ভালোই লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রোজ রোজ খাওয়াটাও ঠিক নয়। যদিও বা রোজ একই জিনিস তো খাওয়া হয়ই না, আমরাও খাই না। হঠাৎ 2 দিন 4 দিনে একদিন হয়তো ইচ্ছে করলো একটু রাতের বেলা ডিনার করা হলো না, তো সেক্ষেত্রে বাইরের খাওয়া খাওয়া হয়। তো চলো খাওয়া যাক। আর যারা আজকে চ্যানেলটি প্রথম ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে আজকে মোগলাই দিয়ে শেষ করি। বেশ ভালো খেতে। এই দোকান থেকে প্রথম আনলাম, দোকানটা সেদিনই নতুন দেখলাম না। সব রকম জায়গা থেকে খেতে হয়, ওই সব জায়গাতেও কিন্তু খাবার ভালো পাওয়া যায়। খাবার কোয়ালিটি দিয়ে দরকার, সবসময় কি আর দোকান রেস্টুরেন্ট দেখলে হবে, হোটেল দেখলে হবে, তাই না বলো? তো খেতে দারুণ লাগলো। চিন্তা করবো, টেস্টটা নিচ্ছি, ফিল করছি। তো খেতে খেতে আমরা আজকে এখানে ভিডিওটা শেষ করছি, মোগলাই আর কাটলেট খেতে খেতে। যদি তোমাদের আজকে ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই প্রত্যেকটি দিনে প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দ উপভোগ করে কাটাও।
আবারও তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে, একটি নতুন ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট, সবাইকে অসংখ্য ধন্যবাদ।